মদ নিষিদ্ধ, পার্লামেন্ট থেকে যদি ঘোষণা আসে দুর্নীতি, চাঁদাবাজ সবকিছু নিষিদ্ধ করা হোক, তাহলে পার্লামেন্টের একটা বক্তব্যই বাংলাদেশে মদ সবকিছু, দুর্নীতি, চাঁদাবাজ, রাহাজানি সবকিছু বন্ধ হয়ে যাবে। কিন্তু ঘোষণাটা আসতে হবে কোথা থেকে? পার্লামেন্ট থেকে আসতে হবে। আমরা চাই যে বর্তমান যে পার্লামেন্ট, আলহামদুলিল্লাহ 24শে জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা দেখতে পাচ্ছি এটার মাধ্যমে আমরা ভালো কিছু আশা রাখি এবং ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন, যদি ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। অসংখ্য অগণিত জায়গায় আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন, যদি ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে তাদের চারটা মূলনীতি। কয়টা মূলনীতি? চারটা মূলনীতি। এসেই তারা কি করবে? আকামুস সালাহ, নামাজ কি করবে? প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েম করবে। কারণ নামাজ হলো দ্বীনের মূল ভিত্তি। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salatu ইমাদুদ-দ্বীন, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। রাসূল বলেন, নামাজ হলো দ্বীনের মূল ভিত্তি। যে নামাজকে প্রতিষ্ঠা করলো সে গোটা দ্বীনকেই প্রতিষ্ঠা করলো। সুবহানাল্লাহ। ওয়া মান তারাকাহা, আর যে নামাজকে ছেড়ে দিল, ফাকাদ হাদামাদ-দ্বীন, যে গোটা দ্বীনকেই ধ্বংস করে ফেলল। এজন্য ইসলাম যদি ক্ষমতায় আসে তার প্রথম দায়িত্ব কি? নামাজ প্রতিষ্ঠা করা। নামাজের ইমামতি করবে প্রতিটা থানার ওসি সাহেব, প্রতিটা জেলা প্রশাসক, প্রতিটা জেলা এসপি সাহেব, তারা হলো নামাজের ইমামতি করবে। আল্লাহ তাআলা যে নামাজের মধ্যে বলেছেন নামাজের ব্যাপারে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সব অশ্লীল ফাহিশা কাজ থেকে নামাজ তোমাকে বিরত রাখবে। অন্ততপক্ষে এই যোগ্যতাটা থাকতে হবে প্রতিটা থানার ওসি, এসপি, ডিসি। আজকে যদি তাদের ইমামতিতে, আজকে যদি পার্লামেন্টে